হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানাই। তো আজ এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা পুরোপুরি একদিনের নয়, 2 দিন আড়াই দিনের মতো ক্লিপ নেওয়ার পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ যেদিনকা প্রথম ভিডিওটা ক্লিপ করেছিলাম সেদিনকা একটু ঝড় হয়েছিল, তো সেটাও ক্লিপটা নিয়েছিলাম যে বাকি ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সারাদিনে মানে এক একটা ভিডিও ক্লিপ যেটা আমি সারাদিনে কাজ করি সেই হিসেবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, অর্ধেক ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। তো সেই জন্য পরের দিন তারপরের দিন এরকম করে, কারণ আমার একটু কোচিংয়ের শিডিউল প্রবলেম হয়ে গেছিলো। এখন হয়ে গেছে আমার প্রতিদিন কোচিং, যেটা সপ্তাহে 3 দিন থাকতো। কারণ আমাদের পরীক্ষার ডেট আগে আসছে, তারপরে আরও অনেক রকমের প্রবলেম, স্যারদের ম্যামদের প্রবলেম নিয়ে কোচিং এভরিডে হয়ে গেছে। তার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করো। তো আজকে ফাইনালি ভিডিওটা পোস্ট করব। তো তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি যে 2 দিন ভিডিও দিইনি, একদিন ভিডিও, 2 দিনই হবে, 2 দিন ভিডিও দিইনি। তো এইটা হচ্ছে ভিডিওটা যেদিন আপলোড করব সেটা হচ্ছে আজকে তোমার বৃহস্পতিবার, জামাই ষষ্ঠী পেরিয়েছে রবিবার, সোম মঙ্গল বুধ 3 দিন। মাঝে একটা ভিডিও পার্কে যাওয়ার ভিডিওটা মনে হয় পোস্ট করেছিলাম, মনে নেই কবে করেছিলাম। তো এই ভিডিওটা তোমার আমি কয়েকদিনের কাজ তুলে ধরে তোমাদের সাথে আজ ভিডিও শেয়ার করছি। আর চেষ্টা করব কাল থেকে রেগুলার ভিডিও দেওয়ার, যতটা আমি শেয়ার কাজ করব, যা করব, কোচিং যাব, যাবতীয় যা কাজ থাকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ ডেইলি লাইফ ব্লগ মানেই বুঝতে পারছো, যা ডেইলি কাজ করা সেটাই শেয়ার করে। তো মানুষের আপ অ্যান্ড ডাউন তো থাকেই, সেটা তো আর কোনো করার থাকে না, যে তোমার হাতে থাকে না যে তুমি কিছু করবে বা আমি ভিডিওটা করতেই হবে, করে নিয়েই কাজ করব, এরকম হয় না। কোনো সময় কাজটা আগে হয়ে যায় আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় না, কারণ মানসিক প্রবলেমও অনেক থাকে মানুষের, সেই কারণে সবাই প্রবলেমটা বোঝো। তো আমার একটু প্রবলেম চলছিল, সেটা স্টাডি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম না, ফ্যামিলির কোনো প্রবলেমই না, স্টাডি প্রবলেম। এমনকি আমার ছেলেকে আমি সময় দিতে পারিনি। আমার একটা ভিডিওতেও হয়তো আমার ছেলেকে দেখতে পাবেন আজকের ভিডিওতে, কারণ কি আমার ছেলে কয়েকদিন থেকে পুরো জার্নি চলছে, ওর মধ্যে মায়ের কাছে যাই সকালবেলায় আর সন্ধ্যাবেলায় আমি ওকে নিয়ে আসি। আর সন্ধ্যার টাইমটা তো আমি আমার পড়াতেই ফোকাস করি, আর ও টিভি দেখে পড়ে, যা পারে করে, ওকে একদম আমি সময় দিতে পারি না। আমার অবস্থাটা কি বলবো তোমাদের সাথে, শেয়ার করতে চাইলেও আমি করতে পারছি না। আমার শোচনীয় অবস্থা হয়ে গেছে, এত চাপ হয়ে গেছে, কারণ আমি ঢিলামি করে দিয়েছিলাম কদিন পড়ার, সেই অবস্থা। নোটস আমি নিজে একটু লেখার চেষ্টা করি, যেটা লিখে পড়ি সেটাই মনে থাকে। ম্যামরাও পড়ায়, ম্যাম স্যাররা আমাদের কোচিংয়ে খুব ভালো পড়াশোনা করায়, কিন্তু ওই একটাই প্রবলেম যে আমার শোনার পর নিজেকে একবার নিজের একবার সব কিছু দরকার হয়। তো সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন একটা করে করার চেষ্টা করি, প্রতিদিন 2-3টা সাবজেক্ট রাখি চ্যাপ্টার ওয়াইজ করার জন্য। তো কয়েকদিন থেকে ঢিলামি হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওটা আজ করলাম। তো কালকে বেড ক্লিন করেছিলাম, আজকে টেবিল ক্লিনিং সব কিছু করবো। টেবিলটা ক্লিনিং করব না, কাপড়টা ক্লিনিং করব। কাল বেড আর কাপড়টা ক্লিনিং করেছিলাম। আর আজকে ভিডিওটা আপলোড করার 3-4 ঘন্টা আগে টেবিলটা পুরো ক্লিনিং করে তোমাদের সাথে শেয়ার করছি। আর ফাইনাল লুকটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যে পুরো রুমের ফাইনাল লুকটা কী করেছি আমি। কারণ কি অনেক কিছু জিনিস ঠিকঠাক করেছি, সব কিছুর ব্যাপার একটা। আর আমি একটা চ্যালেঞ্জ নেব ভাবছি, যে 75 দিন হোক বা 60 দিন হোক, একটা চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আছে, যে আমি স্টাডির ওপরে আমি ভিডিওটা করবো। সেটা সেই তখন কোনো রকম ডেইলি ব্লগ ডেইলি স্টাডির ব্লগটা দেবো, আমি কি কাজ করি সেটা আমি ব্লগটা দেবো না সেদিন থেকে। তো যদি কেউ চাও ওরকমভাবে একটা আমি স্টাডি ব্লগ করি, যে আমি কি স্টাডি করি, কি পড়ি, কীরকমভাবে পড়ি, তো আমি করব। তো আমাকে কেউ যদি সাপোর্ট করো তাহলে আমি করতে পারবো, না হলে কি আমি বুঝতে পারছি না কিভাবে করবো। আমাকে কেউ জানাও যদি, যে কতটা কি করলে আমার পড়াটা মেকআপ হবে। আমার একটু প্রবলেমের জন্য যত সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমার উল্টাপাল্টার কারণটা কি বলবো তোমাদের সাথে, আমি বলে বোঝাতে পারছি না যে আমার কোথার থেকে প্রবলেমটা হয়েছে, কোথার থেকে যে আমি শেষ করব। তো চলো, ভিডিওটা আজকে এত সুন্দরভাবে আমি
ভেবেছিলাম করব অনেক সুন্দরভাবে, কিন্তু সেটা হয়নি। 2-3 দিনের ক্লিপ নিয়ে তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি। মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কি চলছে। আমি সকাল 8টা নাগাদ বেরাই, 2টোতে ঘর ঢুকি। কন্টিনিউয়াস আমার কোচিংয়ে ক্লাস চলছে। আজকে বৃহস্পতিবারের কথা বলছি, সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, মায়ের কাছে বাবুকে ছেড়েছি 8:30, 9:45, 9:10 পরে টিউশন গেছি, কোচিং 9:30 ঢুকে গেছি। 9:30 থেকে কন্টিনিউয়াস 2টা অবধি কোচিং চলেছে আমাদের। 2টার সময় বাড়ি ঢুকেছি, 1:40 ছুটি হয়েছে, আস্তে আস্তে 2টো বেজেছে। 2টোর সময় এসে পরে চান করেছি, বেড ক্লিনিং করেছি, মানে আমার বেড পরিষ্কার না থাকলে আমি একদম শুতে পারি না। তারপর চান করে খেয়েছি, তারপর একটু শুয়েছি, তারপর তোমাদের দাদা এসে খাবার খেয়েছে। তারপর উঠে পরে টেবিল ক্লিনিং করেছি। তারপর গেছি সোনু বাবাকে আনতে। সোনু বাবাকে নিয়ে এসে পরে বাকি যাবতীয় কাজ থাকে আমার সব করেছি। এরপরে আমার টেবিলের অবস্থা দেখো, টেবিলের অবস্থা দেখে না আমার প্রচুর কাঁদতে ইচ্ছা করে। তো টেবিলটার কালকে ফাইনাল লুক দেখাবো, নাহলে তোমার সাথে একটা ফটো শেয়ার করবো আমার টেবিলটা, যে আমি টেবিলটা কীরকমভাবে গুছিয়েছি বা কী করেছি। আমার টেবিলটা কেন যে এরকম হয় আমি বুঝতে পারি না। আমি যখন কাজ করি তখন এরকম করি। আর আমরা কয়েকদিন পর একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। তো ফাইনালি কবে যাওয়া হয় সেটা বলতে পারছি না, যেদিন যাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো, তার আগে আমি বলছি না যে কবে যাব। তো যেদিন যাব সেদিনকে তো শেয়ার করবো, তার আগে তো দেখাবো যে আমি ব্যাগ গুছাচ্ছি বা কিছু করছি, কোথায় যাব সেটাও তোমাদেরকে জানাবো। তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে না জানালে হয়। তো কিছুটা এরকমভাবে গুছিয়ে মানে কিছু গুছায়নি বলতে সব নামাচ্ছি জিনিসগুলো, কারণ বললাম এখানে আমি ঝাড়বো তারপরে কিছু করব। তো সব গুছানোর জন্য সব রেডি করছিলাম, কারণ কি আমার এখানটা না জানলা দিয়ে ঝড় তোড়েলে বালি ঢুকে কী করে আমি জানি না। আমার উপর রুম তাও আমি জানি না বালি উড়ে না কি হয় আমি বুঝতে পারি না। আজ তো এটা কোনোদিন বুঝতে পারি না, তো আমাদের সাথে শেয়ার করছি এটা আমি। তো চলো এখানে আজকে ভিডিওটা আজ এখান থেকে ভিডিওটা অন্য পরের দিন তোমার সাথে নেক্সট ভিডিও তোমার সাথে শুক্রবারে শেয়ার করছি রাত 8টার সময়। রাত 8টা আর না হলে সকাল 8টা, এই টাইমে তোমরা আমার ভিডিও আপলোড পাবে আমার চ্যানেলে। তো এই দুটো টাইমে আমি ভিডিও আপলোড করি। আর কয়েকদিন থেকে রিলস করছি, কিন্তু আমার রিলস করা হচ্ছে না, কারণ সময়ের অভাব হয়ে গেছে আমার এখন জীবনে। তো চলো এখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। বাই বাই, সবাই ভালো থাকো, আমরাও ভালো আছি। তো আরও তোমাদের সাথে যদি ঘুরতে যাওয়া হয় তা তো আমাদের সাথে বড় ব্লগগুলো শেয়ার করব। তো চলো এখানেই শেষ করলাম, টাটা। তোমরাও সবাই ভালো থাকো, আর আমাকে সবাই সাজেস্ট করো যে আমি কিভাবে চ্যালেঞ্জটা নেব। আমার ইচ্ছা চ্যালেঞ্জটা নেবার, তো তোমরা সাজেস্ট করলে আমি চ্যালেঞ্জটা কিন্তু নেব। নাহলে আমি রেগুলার পড়ি যেমন সেরকমই পড়বো, চ্যালেঞ্জটা তো নেওয়া হবে না। তো সেই জন্য তো তোমরা চাইলে আমি চ্যালেঞ্জটা একদম নেবই নেব। তো তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবে। তো চলো বাই বাই, টাটা।